আগে বুঝতাম যে মানুষকে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, আর মানুষ ওই ভালোবাসার জায়গাটা থেকে দুর্বলতা হয়ে আপনাকে সেই জায়গায় আঘাত করে, যেই জায়গায় আঘাত করলে আপনি কাউকে বলতে পারবেন না, কারোর সাথে শেয়ার করতে পারবেন না। সেই মানুষটাকে আপনি এত বেশি পরিমাণ ভালোবেসে পালাইবেন, ওই মানুষটায় এমন জায়গায় আঘাত করবে, এমন জায়গায় আঘাত করবে, সেখান থেকে আপনি ফিরে আসার কোনো অপশন নেই। সে আপনাকে মারুক বা সে আপনাকে অপমান করুক, আপনার কোনোটাই মনে থাকবে না। কারণ আপনি তো জানেন তারে কতটা ভালো আমি জানি। ভালোবাসা না, ভালো জানাটা, ভালো জানা মানুষটা কিভাবে যে কোথায় আঘাত করে, সে যদি একটু জানতো একটা মানুষকে আঘাত করলে তার কোথায় যায় লাগে, সে ওখান থেকে ফিরে আসতে পারবে কিনা, তার জ্ঞান ফিরে আসবে কিনা, সেটাও তো অনেক ভাবার বিষয়। কিন্তু এরকমটা ভাইবা কেউ কাউকে আঘাত করে না, এরকমটা ভাইবা কেউ কাউকে আঘাত করতে পারে না। কারণ কি জানেন, সে তো আপনাকেই ভালো জানে নাই, আপনি ওকে ভালো জানছেন। এই জন্য আপনাকে সে অনেক বড় একটা আঘাত দিচ্ছে, যে আঘাত দিলে নাকি আপনি আর উঠে দাঁড়াইতে পারবেন না। মানুষ হাত পাও ভেঙে গেলে তাকে বলে মানুষ পঙ্গু, কিন্তু মন ভেঙে গেলে কি কি বলা হয় একটু বলেন না আমাকে প্লিজ। মনে কষ্ট আসলে তাকে কি বলা হয় বলেন না প্লিজ। একটা মানুষকে বেশি ভালোবাসলে, ভালো জানলে মনটার মধ্যে এমনভাবে আঘাত করে, সেটাকে কিভাবে ভালো করা যায় বলেন না প্লিজ। আমি একটু জানতে চাই, আমি একটু জানতে চাই, প্লিজ আমাকে একটু বলবেন। আমি একটু জানতে চাই যে ওই জায়গাটা আঘাত করলে মানুষ কতটা কষ্ট পায়। কিন্তু আমি যাকে ভালো জানলাম, সেই মানুষগুলো যাওয়ার ইচ্ছা মতো আঘাত করে, যেইভাবে খুশি ওইভাবে আঘাত করে। এটা কি আপনাদের কাছে জানা আছে? বলতে পারবেন? পারবেন না তো। কিন্তু কষ্ট দেওয়ার সময় তো অনেক বুড়ি বুড়ি কষ্ট দিয়ে দেন, ওইগুলা ফিরে নিতে পারবেন? পারবেন না। যত আপনি মাপ চান, ক্ষমা চান, পাও ধরেন, আমার কষ্টটা তো আর যাবে না, আমার দুঃখটা তো আর যাবে না, আমার ব্যথাটা তো আর যাবে না। আমি কোথায় গেলে আমার দুঃখগুলো আমি কাউকে বলতে পারবো, একটু শেয়ার করতে পারবো। এমন জায়গায় কাউকে আঘাত করবা না বন্ধুরা, এমন জায়গায় কাউকে আঘাত করো না যে আঘাতে তোমার জীবনটা কষ্টে জর্জরিত হয়ে যায়। এরকম জায়গায় আঘাত করো না যে জায়গায় আঘাত করলে তার ভিতরের ফুসফুসিটা নষ্ট হয়ে যায়, কলিজাটা কালো হয়ে যায়। আমি জানি না, আমি আগে জানতাম যে মানুষকে ভালোবাসলে, ভালো লাগলে বা মানুষ ডাক দিবে, একটু আদর করবে, একটু ভালোবাসবে, একটু মধুর কথা বলবে। কিন্তু কোথায় আঘাত করলে কোথায় ব্যথা পাওয়া যায় ওটা ওই মানুষগুলা জানে। শোয়ার মতো শক্তি সবসময় থাকে না, শোয়ার মতো শক্তি হারাইয়া পালাইছি। আগে মানুষকে পঙ্গু দেখলে, হাত পা না থাকলে তাকে পঙ্গু মানুষ বলে বলতাম। কিন্তু আমি যে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে, আমার মনে যে কষ্টগুলা মানুষ দিয়েছে, মন ভাঙ্গাকে কি বলে? মন ভাঙলে কি পঙ্গু বলে? মন ভাঙ্গা পঙ্গু বলে? বলে না তো। কি বলবো বন্ধুরা, আমি তো মাঝে মধ্যে তোমাদের কাছে এত কান্না করি, এত কান্না করি যে আমার
সাগর নদী পাহাড় আমি আর ধরে রাখতে পারি না। আমি আর পাহাড় নদী ধরে রাখতে পারি না। আমি তোমাদের কাছে এসে কান্নাকাটি করি। আমার জন্য দোয়া করবা, আমার জন্য একটু মন থেকে দোয়া করবা, আমার কষ্টগুলা যেন দূর হয়ে যায়, দুঃখগুলা দূর হয়ে যায়। আর হ্যাঁ, একটা কথা, কাউকে যদি কথা দিয়ে আঘাত করেন তাহলে এমন জায়গায় আঘাত করে রাজি তো সইতে পারি না, ধৈর্য ধরন ক্ষমতা হারায় ফেলার লাগে, এরকম জায়গায় আঘাত করেন না প্লিজ। আমি আপনাদের কাছে আমার ভিডিওটা তুলে ধরলাম এই কারণে, এত দুঃখ দিয়েন না মানুষকে, এত কষ্ট দিয়েন না মানুষকে, এত ব্যথা দিয়েন না মানুষকে। মানুষ এত ব্যথা দিলে সইতে পারবে না, ধৈর্য ধরন ক্ষমতা হারায় ফেলা, এত বেশি ব্যথা দিয়েন না, এমন জায়গায় আঘাত করে না যে সহ্য